এই মুহূর্তে আমি একটা বিদেশি পার্কে আছি। এই পার্কের অবস্থান কোথায়, কিভাবে আসবেন? এই বিদেশি পার্কে আবার সূর্যমুখীর বাগানও আছে। তো চলুন আজকে আমরা এই বিদেশি পার্কটা ঘুরে দেখি। ঈদ চলে আসছে না, ঈদে কি বাসায় বসে থাকবেন? ঈদে তো একটু ঘুরতে যাইতে মন চায়। প্রিয়জনকে নিয়ে বাইরে যাবেন, ঘুরবেন ফিরবেন, পরিবারকে সময় দিবেন, বন্ধু বান্ধব নিয়ে ঘুরবেন। এই কারণে প্রতিদিন আপনাদেরকে ঘোরার জন্য কিছু জায়গা সাজেস্ট করছি। তাই আজকেও একটা পার্কের ভিডিও আপনাদেরকে দিব, যে পার্কটাতে গেলে আপনারা গ্রামীণ পরিবেশের পাশাপাশি এই পার্কে বিভিন্ন ধরনের রাইডসের পাশাপাশি আপনি অসংখ্য ফুলের বাগান দেখতে পারবেন। এই জায়গাটায় শুয়ে বসে আপনি সূর্যমুখী ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা জায়গায় শুয়ে আছি। এখান থেকে শুয়ে উঠেই সামনে সূর্যমুখীর বাগান। ভাই, এর থেকে বড় শান্তি আর কোনো কিছু আছে? এখানে যদি আপনি শুইতে চান, আপনাকে এই বিদেশি পার্কে আসতে হবে। আসসালামু আলাইকুম, কি অবস্থা গর্বিত জাতি? আশা করি সকলেই ভালো আছেন। ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম। এই মুহূর্তে আমি আছি রংপুর বিভাগের গাইবান্ধা জেলার সরবর পার্কে। আজকে আমরা এই পার্কটা ঘুরে দেখব, এখানে কি কি আছে, কিভাবে আসবেন, সবকিছু এই ভিডিওর মাধ্যমে থাকছে। এই পার্কটা কিন্তু দেখতে অনেক সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আমরা রংপুর থেকে এই পার্কে যাওয়ার জন্য প্রায় 1 ঘন্টার মতো বাইকে রাইড করছি। এই রাইড শেষে আমরা সরবর পার্কে চলে আসছি। এটা গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে অবস্থিত। এইখানে ঢোকার পরপরই যে জিনিসগুলো আমার চোখে পড়ছে আর যেগুলো আমি দেখছি, এইটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। প্রথমেই বলি, পার্কের ভিতরের দিকে একটা পুকুর আছে, যে পুকুরটাতে অসংখ্য পদ্মফুল ফুটে আছে। পাশাপাশি এইখানে বসার জায়গা করা আছে। মূলত পার্কটা একটা সাইড একটা পুকুরকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। পুকুরের পাশেই একটা ব্যাডমিন্টন খেলার জন্য কোর্ট কাটা আছে। এই পুকুরের পাশেই পলাশ আর শিমুল গাছের সারি আছে, যে জিনিসটা আপনার চোখকে একটা অন্যরকম প্রশান্তি এনে দেয়। এই পার্কে ঢোকার পর প্রথমেই চোখে পড়বে একটা পাখির খামার। বাইক গ্যারেজ করেই আপনি দেখতে পারবেন যে একটা পাখির খামার আপনার পাশেই। এখানে অনেকগুলো কবুতর আছে একসঙ্গে, সঙ্গে কালিম পাখি আছে, বিভিন্ন ধরনের হাঁস আছে। দেখছেন কি সুন্দর একটা জায়গায় বসে আছি। বাইরে প্রচুর রোদ, কিন্তু এইখানে খুবই ঠান্ডা। এই কাঠবাদামের গাছের নিচে বসে এই পুকুরটা দেখতে কিন্তু অনেক ভালো লাগে। আর নিচে আছে পদ্ম ফুল। এখন আমরা ওই পদ্ম ফুলের ওইখানে যাব। তো চলেন ওই দিকে যাই। এই জায়গায় বসে আছি, সামনে অনেকগুলো পদ্ম ফুলের গাছ। পুকুরটার এই জায়গাটা পুরাটাই পদ্ম ফুলে ভরা। দেখতে কিন্তু ভালোই লাগতেছে, যে পুকুরটা শুকায় গেছে কিছু অংশ, সেখানেও পদ্ম ফুল হয়েছে। পাশাপাশি দেখতে পাচ্ছেন যে বক পানকৌড়ি উড়ে যাচ্ছে। মনোরম একটা পরিবেশ, খুব সুন্দর একটা দৃশ্য চোখের সামনে। আমরা আসলে নিজের চোখে যা দেখি তা যদি আপনাদেরকে ক্যামেরায় দেখাতে পারতাম, তাহলে সেই জিনিসটা আপনাদের কাছে আরো অনেক ভালো লাগতো। এই পার্কে দেখেন, এই পুকুর পাড়ে আপনি একটা সাইকেল রাইডস পাবেন, যেটা অন্যান্য জায়গায় খুব একটা দেখা যায় না। পার্কের মধ্যে একটা কুকুর আছে, দেখতেই পারলেন। আর এই যে ফুলগুলো, এগুলোর কথা কি বলবো ভাই, পুরা চোখে লাগে থাকার মতো। এত সুন্দর ফুল হয়, এটা আপনি পার্কে আসলে বুঝতে পারবেন। মানে একটা জায়গা জুড়ে এতগুলো ফুলের গাছ, আর সবগুলো এত সুন্দরভাবে সাজানো, এত সুন্দরভাবে কাটিং করা, সব মিলে চোখে লেগে থাকে এই জায়গাটা। আমার মনে হয় যে এই জায়গাটা আসলে আপনারা নিজের ইচ্ছায় একটা ছবি তোলার চেষ্টা করবেন। এটা হচ্ছে আপেলের ফুল, দেখতেই পাচ্ছেন যে আপেলের ফুলে প্রজাপতি পড়ছে। অনেকেরই সৌভাগ্য হয় না এটা ফুল দেখার। এই যে আপেল গাছ, এখানে একটা আপেল গাছও আছে, যেখানে আপনার অসংখ্য আপেল ফুল আছে। আমার কাছে মূলত এই পার্কটা ঘুরে সব কিছু দেখে সত্যিই অনেক ভালো লাগছে। এখানে আমি বলতে পারি, আপনারা যদি যান তাহলে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন। তো আপনারা কে কে এই পার্কে গিয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা এখনও যাননি তারা কিন্তু যেয়ে এই পার্কটা ঘুরে আসতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। পেজে নতুন হলে পেজটা ফলো করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব মাস্ট।